নমস্কার। শুরুতেই আজকের আবহাওয়া নিয়ে আলোচনায় আসছি। যদিও দীর্ঘ কয়েকদিন থেকে বিশেষ করে মধ্যবঙ্গে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। স্বভাবতই একই খবর, একই রকম পূর্বাভাস আমিও দিতে বাধ্য হচ্ছি, যেটি শুনতে বা দেখতে আপনাদেরও খারাপ লাগছে। তবুও আমার কিছু করার নেই। যাই হোক, তাই আজকের আবহাওয়া নিয়ে বিশেষ কিছু বলছি না। অর্থাৎ গড় আবহাওয়া মোটামুটি একই থাকছে। সারাদিনে শুধু একটাই কথা বলবো, আকাশ আংশিক মেঘলা থাকছে আর স্থান বিশেষে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, যদিও সেটা খুব কম। অর্থাৎ ভাসমান মেঘ থেকে ক্ষুদ্র পরিসরে কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে, যেটা খুবই সামান্য। তবে তার চেয়ে বেশি বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই। গড়ে সারাদিনে 4 থেকে 5 ঘন্টা রৌদ্র পাওয়া যাবে। আমি আগেই আমার সোশ্যাল মিডিয়া অর্থাৎ ওই ফেসবুক পেজে জানিয়েছিলাম, 10 তারিখ পর্যন্ত একটি সতর্কবার্তা দিয়েছিলাম। তার মধ্যে সবাইকে, বিশেষ করে কৃষক বন্ধুদেরকে তাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো শুকিয়ে নেওয়ার একটা অনুরোধ জানিয়েছিলাম। সেই প্রসঙ্গে বলছি, আজ বুধবার অর্থাৎ 11 তারিখ আপনারা 4 থেকে 5 ঘন্টা রৌদ্র পাচ্ছেন। যদি আপনাদের কোনো কাজের অবশিষ্টাংশ থেকে থাকে সেই কাজটুকু করে নিতে পারেন। আগামীকাল থেকে অর্থাৎ 12 তারিখ থেকে রৌদ্রের পরিমাণ সারাদিনে অনেকটাই কম হবে, 2 থেকে 3 ঘন্টার বেশি পাবেন না। আজকে যে কারণে এই পোস্টটি আমি শেয়ার করছি বা এই ভিডিওটি শেয়ার করছি, তার মূলত একটি দিক রয়েছে। সেটি হলো আগামী শুক্রবার, শনিবার, রবিবার, আবারও বলছি একটু মন দিয়ে শুনবেন কাইন্ডলি, শুক্রবার, শনিবার এবং রবিবার কোনো কৃষক বন্ধু বা অন্যান্য যারা রয়েছেন, আপনারা এমন কোনো কাজ এর পরিকল্পনা হাতে নেবেন না যেখানে বৃষ্টি বা জলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। কেননা শুক্রবার, শনিবার এবং রবিবার এই 3 দিন মধ্যবঙ্গ তথা সমগ্র উত্তরবঙ্গ, এমনকি আমাদের গোটা রাজ্যব্যাপী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তাই এই 3 দিন আপনারা প্রয়োজনীয় কোনো গুরুত্বপূর্ণ কাজ এর পরিকল্পনা এড়িয়ে চলুন, এটাই অনুরোধ রাখছি আপনাদের কাছে। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো অনেকেই হয়তো বিভ্রান্ত হয়েছেন গুজবে বা আতঙ্কে ঝড় বৃষ্টি সম্বন্ধীয় ব্যাপারে। সেই ক্ষেত্রে আমি আমার আগের ভিডিওতে জানানোর চেষ্টা করেছিলাম যে আমাদের বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ঘনীভূত ছিল, সেই নিম্নচাপের প্রভাব কোনোভাবেই আমাদের রাজ্যে কিন্তু পড়েনি, পড়ছে না এবং পড়বেও না। তবে নতুন করে কক্সবাজার অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরীয় উপকূলে একটি নতুন করে ঘূর্ণিবাতের সৃষ্টি হতে শুরু করেছে, যেটি কিনা আগামী বৃহস্পতিবার বাংলাদেশের মধ্য দিয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আশা করছি আমার প্রেডিকশন অনুসারে আগামী শুক্রবারের দিকে মোটামুটি বাংলাদেশের খুলনা জেলা, যশোর জেলা, আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম এবং মধ্যবঙ্গের মালদহ, এই সমস্ত এলাকার উপরে সেই ঘূর্ণিবাতটি কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা খুব প্রবল। তাই আগামী 3 দিন আগেই উল্লেখ করলাম, শুক্রবার, শনিবার এবং রবিবার, এই 3 দিন সবাই একটু সতর্ক থাকুন। তবে আতঙ্কিত হবেন না। কবে, কোথায়, কতটুকু পরিমাণে বৃষ্টি হতে পারে বা আকাশ সার্বিকভাবে কেমন থাকবে, তার সবিস্তার আলোচনা নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আসছি। নিশ্চয়ই আশা করি আপনারা সঙ্গে থাকবেন। পাশাপাশি একটা কথা না বললেই নয়, যারা ফেসবুকে বা আমার পেজে আমার সাথে পরিচিত নন, তারা হয়তো ভাবছেন এই ভিডিও আমি দেখব কেন। উত্তরে একটাই কথা বলবো, ইউটিউব প্ল্যাটফর্মে আমি খুবই নতুন। তাই কোনো টেকনিক্যাল বা যান্ত্রিক সরঞ্জাম তথা পদ্ধতি আমি একদমই জানি না, অবগত নই। তবে এটা ঠিক, যাবতীয় যে তথ্য আমি ব্যক্ত করছি সেই তথ্যগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন। আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন। পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে একটা অনুরোধ করছি, আপনারা বিভিন্ন জেলা বা জেলার বাইরে অর্থাৎ আমাদের রাজ্যের বাইরেও যদি কেউ থেকে থাকেন, তাদের নিজস্ব লোকেশন বা অঞ্চল উল্লেখ করে আমার সাথে কমেন্ট বক্সে বা নম্বরে যোগাযোগ করুন। আপনার এলাকার আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আমি যথাসাধ্য চেষ্টা করব আমার মতো করে আপনাকে সেই তথ্য সরবরাহ করতে। ভিউয়ার বা ফলোয়ার
বাড়ানো অর্থাৎ বাণিজ্যিক বা আর্থিক সুবিধা পাওয়া আমার মূল লক্ষ্য নয়। আমার আসল লক্ষ্যই হচ্ছে কৃষকদেরকে সাহায্য করা, কৃষক বন্ধুদের যাতে একটু হলেও কাজে আসতে পারি, সাহায্য করতে পারি, এটাই মূল উদ্দেশ্য। সেই উপলক্ষে আপনাদের সকলকে অনুরোধ, যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আশেপাশের বা আপনার পরিচিত কৃষক বন্ধুদেরকে জানাবেন তথ্য বা তাদেরকে সাহায্য করবেন। এই অনুরোধ করেই আমি আমার এই ভিডিও এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার মতো একজন সাধারণ লোকের এই ভিডিও দেখার জন্য। আবহাওয়ার সঠিক তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই রতন সরকার নামে ফেসবুক পেজ বা মডার্ন এগ্রিকালচার এই নামের পেজ অনুসরণ করতে পারেন, যেখানে আমি নিয়মিত এবং আপৎকালীন পরিস্থিতিতে সমস্ত প্রকার আবহাওয়ার তথ্য দিয়ে থাকি। ধন্যবাদ সকলকে আবারও।